নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 58 জন বিধায়কের সমর্থন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, ডেপুটি লিডার আরও 4 জন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশেষে বিরোধী দলনেতা হলেন। বিরোধী দলনেতার সঙ্গে সঙ্গে মুখ্য সচেতক মুর্শিদাবাদের আখরুজ্জামান এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতার ঘরের চাবি ঋতব্রতকে সমর্থন 17 সংখ্যালঘু বিধায়কের। ডেপুটি লিডার হলেন শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, জাভেদ খান। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারোর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। সেই 58 জন বিধায়কের একটা টিম 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম, তবে সেটাও আপাতত। এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। আমরা মমতা যে নেত্রীবাণী শ্রদ্ধা করি, এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আজকে আমাদের এই জায়গায় আসতে হলো কেন? আমাদের নেত্রী আমাদের 2 বার ডেকেছে, কিন্তু সঠিকভাবে আমাদের পরিষদ দল নেতা সেখান থেকে তারা যে প্রসেসে করতে হয় সেখানে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে বাজারে হাস্যের কৌতুক হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল একটা বৃহত্তম রাজনৈতিক দল, যে দল পরিষদীয় রীতিনীতি জানে না, কিভাবে তাদের দল নেতা অর্থাৎ পরিষদ দল নেতা করতে হয় সেখানে ব্যর্থ হয়েছে। তখন আমরা তৃণমূলের বিধায়কেরা এগিয়ে এসে তৃণমূলের মুখ রক্ষা করার জন্য আমরা বিধানসভা পরিষদীয় দলের সমস্ত রীতিনীতিকে মান্যতা দিয়ে আমাদের পরিষদ দল নেতা সহ যে দপ্তরগুলো সরকারে বন্টন করা হয়, আমরা এখানে স্পিকার সহ বিধানসভার সচিবালয়কে জমা দিয়েছি, আমাদের স্বীকৃতি দিয়েছেন। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধীর ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে, আমরা তার কাছে অনুরোধ জানাই। 1997 সালে কংগ্রেস থেকে বহিষ্কার, কংগ্রেস ভেঙে তারপরে তৃণমূল কংগ্রেস গঠন 1998 সালে। ইতিহাসের পুনরাবৃত্তি। আমরা কথা বলেছিলাম কৌশিক দাশগুপ্তর সঙ্গে। ইতিহাস কিন্তু বারবার ফিরে ফিরে আসে। রাজনীতির ইতিহাস বলে পৃথিবীর প্রায় সব শাসকই বুঝতে পারে না তার পায়ের তলার মাটিটা কখন সরে গেছে। সেটা যে তৃণমূলে বুঝতে পারেনি সেটা আমরা 4 মে দেখেছি। এবার ইতিহাস আবার ফিরে আসছে এবং সে এক আশ্চর্য সমাপতন। তুমি যদি একটু ভেবে দেখো, 1998 সাল, 97 শেষের দিক, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসে যুব কংগ্রেস নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের বিভিন্ন নেতাদের, প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে সংঘাত চলছিলই। কেন চলছিল? মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে এইখানকার যারা নেতা রয়েছেন তারা হচ্ছে সিপিএম এর বি টিম। এরা যতদিন এখানে ক্ষমতায় থাকবে, মানে এদের হাতে যতদিন রাজ থাকবে, ততদিন সিপিএমকে সরানো যাবে না। এই সংঘাত চলছিল, যেটা তুঙ্গে ওঠে 97 শেষে নেতাজি ইন্ডোরে কংগ্রেসের একটি সভা ছিল। সেইখানে সংঘাতটা তুঙ্গে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান কংগ্রেস ছেড়ে, কংগ্রেস তাকে বহিষ্কার করে। 1998 সালের 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করেন এবং সেই দল পরে ক্ষমতায় আসে। এবার কি হলো? 1998 সাল বহিষ্কার করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করলেন তৃণমূল। এবার কি হলো? 2026 ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো তৃণমূল। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল ভেঙে নবতৃণমূল হচ্ছে। এটা আশ্চর্য সমাপতন। উনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরো দেখো বন্দ্যোপাধ্যায়, এখানেও বন্দ্যোপাধ্যায়, আরেক বন্দ্যোপাধ্যায়। 1998 সালে কি হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে গেছিলেন তার সঙ্গে কংগ্রেসের বেশিরভাগ নেতা বেরিয়ে গেছিলেন। এখানেও দেখা যাচ্ছে 2026 ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হলো, সন্দীপন সহায়কে বহিষ্কার করা হলো। যেটা দাবি করা হচ্ছে তাদের দল তরফ থেকে যে তাদের সঙ্গে অন্তত 60 জনের বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃণমূল ভেঙে নবতৃণমূল? 1998 যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন তৃণমূল থেকে, 2001 তার প্রথম বিধানসভা ভোট, 2001 স্লোগান উঠল
হয় এবার নয় নেবার, কেশপুর শেষপুর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারেননি। 2006-এ সিপিএম বামফ্রন্ট 235, তৃণমূল একেবারে তলানিতে চলে এলো 30, তৃণমূল ক্ষমতায় আসতে পারলো না। 2008 সাল থেকে হাওয়া ঘুরতে শুরু করলো একটু একটু করে। 2008-এর পঞ্চায়েত ভোট, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দুখানা জেলা পরিষদ দখল করে নিল তৃণমূল, সিপিএম এর থেকে ছিনিয়ে নিল। 2009 মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসছেন, কিন্তু দেখো 2009-এ তৃণমূল, কংগ্রেস এবং এসইউসি জোট বেঁধে কিন্তু লড়েছিল এবং সেখানে তৃণমূল 19খানা আসন জিতেছিল। 2009-এর পর বড় ভোট হলো 2011, রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন। সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ছিল কংগ্রেস। যেই কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছিল, সেই কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল সিপিএমকে সরানোর জন্য। তারপর থেকেই আবার হাওয়াটা অন্য খাতে বইতে শুরু করলো। এই যে তৃণমূল কংগ্রেস শাসক হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, তারপর থেকে ক্রমশ কংগ্রেসকে কোণঠাসা হতে দেখা গিয়েছে। তৃণমূল বারবার দাবি করেছে কংগ্রেসের আর আছেটা কি, কংগ্রেস তো সাইনবোর্ড হয়ে গেছে। সেই তৃণমূল 2011 থেকে ক্ষমতায়, 2016, 2021, 16তেও ডবল সেঞ্চুরি, 21এও ডবল সেঞ্চুরি মমতা বন্দ্যোপাধ্যায়, 26-এ এসে একেবারে ধরাশায়ী মানে এমনই ধরাশায়ী, 4 মে হারলো, 3রা জুন এখনো 1 মাস হয়নি। আমরা তো জানি যে এই দলটা জেতে তারা সরকারে আসে, আর যারা হারে তারা বিরোধী হয়। 4 মে তৃণমূল এমন হারলো, তারা এখন বিরোধী হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে বললেন, সঙ্গে আছেন, গঠনে নেই। আমাদের এই পরিষদীয় দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূর দূরান্ত তক কোনো সম্পর্ক নেই। কি করে থাকবে? উনি তো আমাদের পরিষদীয় দলের কেউ নন। আমাদের গোটা মোটোটাই হচ্ছে কালেকটিভিজম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কালেকটিভিজম, এ দুটো 180 ডিগ্রি উল্টো দিকের দুটো শব্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই যে আপনি বললেন সংগঠন, সং আছে, গঠন নেই। বিরোধী দলনেতা হওয়ার লোভ নেই, মমতার সঙ্গে জনতা আছে, প্রতিক্রিয়া শোভনদেব চট্টোপাধ্যায়ের। অন্যদিকে নব তৃণমূলের শিউলি সাহা ডেপুটি লিডার, তিনি কি বললেন আরো দেখুন। আমি এইটুকু বলতে পারি, আমার কোনো লোভ নাই, আমাকে দেওয়া হয়েছে তাই। আমি তো কোনো দলের কাছে কিছু চাইনি, দেওয়া হয়েছিল, আজকে নেই। দল থাকবে, ভেরি মাছ থাকবে, মানুষ আছে আমাদের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ আছে। আমরা দল ভাগ করিনি, আমরা বিরোধী দলনেতা তৈরি করেছি, যেটা করতে সক্ষম হয়নি। দল বারংবার ডেকে মিটিং করেছে, পাঠিয়েছে, ঠিক প্রসেস অ্যাপ্লাই না করে, ডেকোরাম মেনটেন না করে করার জন্য পারেননি। আমরা সেটা করে দেখালাম। আড়াআড়ি ভাগ নয়, নেত্রীকে বলবো যে তিনি আমাদের মাথার উপর থাকুন। আবার একই কথা বলছি, কিন্তু এটাও ঠিক, দল যেভাবে চলছিল সেটা ঠিক পথে চলছিল না।